বাচ্চাদের টিফিনে এক বাটি আটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি থাকলে প্রত্যেক দিন বাচ্চা বায়না করবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাচ্চাদের বা বড়দের একটা টিফিনের জন্য অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। আমাদের সময় বা আমরা যখন যেটা পেতাম ওইটাই খেতাম, কিন্তু এখনকার বাচ্চারা তো তা শোনে না। মানে একঘেয়েমি কোনো ভালো টিফিনও ওরা খেতে চায় না। প্রত্যেকদিন নতুন নতুন কিছু খোঁজে। তো আজকে তেমনই একটা নতুন ধরনের টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। এক বাটি আটা বা ময়দা থাকলে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ময়দা আর আটা মিক্স করে নিয়েছি, তো আপনারা শুধু ময়দা বা আটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর খুব সামান্য দিয়ে দিচ্ছি ময়ামে তেল। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়ামটা আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি তেলটা ব্রাশ করে এটা রেখে দেবো 5 মিনিট রেস্টে। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জলটা ফুটতে থাকুক। ডোটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণে অনেকটাই সেট হয়ে যাবে। এই যে ডোটাকে এইভাবে গোল করে নিয়েছি। আর এরকম একটা কিচেনে যে কাঁচি থাকে, আমরা লঙ্কা লঙ্কা টঙ্কা বিভিন্ন সবজি কাটার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ওই কাঁচি দিয়ে কিন্তু এইভাবে কেটে নেব। এই কাঁচি দিয়ে কাটার প্রধান অর্থ হলো সমানভাবেই কিন্তু কাটা হবে, আর খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এই যে দেখুন, ছোট বড় মোটেও হবে না, সমানভাবেই কাটা হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে এক বাটি আটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি থাকলে প্রত্যেক দিন বাচ্চা বায়না করবে। এইগুলো যে আমি কাঁচি দিয়ে কেটে রেখেছি, এইভাবে একটু চ্যাপ্টা করে এই গ্রেটারের উপরে ডিজাইন করে নিয়েছি। এই যে এইভাবে করে নিয়েছি। এই যে পাস্তার মতন করে করে নিচ্ছি। এটা যদি আপনারা কেউ না চান, নাও করতে পারেন। হাতে সময় থাকলে করবেন, না হলে করার দরকার নেই। এই যে দেখুন, এইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার আমি এই গরম জলের মধ্যে এগুলো দিয়ে দেবো। কুড়ি 30 সেকেন্ড রেখেছি। এরপর কিন্তু ছেঁকে নিচ্ছি এগুলো। বেশিক্ষণ মোটেও রাখার দরকার নেই। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কুচনো গাজর, কুচনো কাঁচা লঙ্কা, খুব বেশি ভাজার দরকার নেই। এই অবস্থাতে এই সেদ্ধ করে রাখা এই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরই মধ্যে দিয়ে দেবো সয়া সস, টমেটো কেচাপ, এবার দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা।
তৈরি হওয়ার পরে একটু লবণ। এগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে, নামিয়ে নেব। তো আপনারা দেখলেন হাতের কাছে রাখা উপকরণ দিয়ে কত সুন্দর একটা টিফিন বানিয়ে ফেললাম। এমন একটা টিফিন থাকলে কিন্তু বাচ্চাদের টিফিন বক্স পুরোপুরি নিমেষে খালি হয়ে যাবে। আর অসম্ভব সুন্দর খেতে। আপনারা চাইলে এতে ডিম দিতে পারেন বা নিজেদের পছন্দ অনুযায়ী মশলাও অ্যাড করতে পারেন, যেমন ম্যাগি মশলা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।